প্রিয় দর্শক, বর্তমানে মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল সংঘাত ক্রমশ সংকটজনক রূপ নিচ্ছে, ক্রমাগত উভয় পক্ষকে যুদ্ধের জন্য উস্কাচ্ছে। এখন প্রশ্ন হল, কাল যদি ইরান ও ইসরায়েল সংঘাত বাঁধে, তবে কে জিতবে? যুদ্ধের ফল কি হবে? এ বিষয়ে অনেক বাঙালি ইউটিউবার গো বফার পাওয়ার খাম ওয়েবসাইটে যাবে, দুই দেশের ওয়াইন কম্পেয়ার করে রাঙ্কের নিরিখে ইরানকে বিজয়ী ঘোষণা করবে। কিন্তু এভাবে সিদ্ধান্তে আসা মূর্খামি। এক্ষেত্রে অনেক প্যারামিটার যুক্ত। আমরা 4টি প্যারামিটার তুলনা করব। 1. সামরিক শক্তি। 2. পরমাণু অস্ত্র। 3. বৈদেশিক সাহায্য। 4. সাইবার যুদ্ধের ক্ষমতা। প্রথমে আসি সামরিক শক্তি প্রসঙ্গে। জনসংখ্যার নিরিখে ইরান বড় দেশ, তার সেনাও বড়। ইরানের আছে মোট 1.7 লক্ষ সেনা, অন্যদিকে ইসরায়েলের হাতে আছে 6,10,000 সেনা। তবে ইসরায়েল তার নাগরিকদের নিয়মিত ফৌজি ট্রেনিং দেয়, তাই নিয়মিত ও অনিয়মিত সেনা নিয়ে সংখ্যা 1 লক্ষ। এই যুদ্ধে কিন্তু ইসরায়েল বা ইরান ট্যাঙ্ক বা কামান ব্যবহার করতে পারবে না, কেননা দুটি দেশের মাঝে আছে ইরাক ও জর্ডানের মতো রাষ্ট্র। জেট পার করে ইনফ্যান্ট্রি ও ট্যাঙ্ক বাহিনীকে যেতে হবে, যা বাস্তবে সম্ভব নয়। তবে ট্যাঙ্ক, কামান ও সাহায্যকারীর দিক থেকে ইরান ইসরায়েল অপেক্ষা এগিয়ে। পাওয়ার্ড বাই ডাবর্স। আসল যুদ্ধ হবে বিমান বাহিনীর সাহায্যে। ইসরায়েলের হাতে আছে 6-1-2টি বিমান, যেখানে ইরানের হাতে আছে 5-5-1টি বিমান। আর ইরানের বিমান বাহিনীতে 70-এর দশকের F-14, মিরাজ F-1, F-5 এর মতো পুরনো বিমান আছে। আধুনিক বিমানের মধ্যে আছে MiG-29। পাওয়ার্ড বাই ডাবর্স। তবে ইসরায়েল আকাশযুদ্ধে একতরফাভাবে জিতত যদি না ইরানের হাতে S-300, হক, খোরদাদ, বুক, টর ও ব্যবহারের মতো সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র না থাকত, তবুও আকাশযুদ্ধে ইসরায়েল এগিয়ে থাকবে। আসি পারমাণবিক ক্ষেপণাস্ত্রের প্রসঙ্গে। সিপ্রির সাম্প্রতিকতম রিপোর্ট অনুযায়ী ইসরায়েলের হাতে 9 থেকে 400টির মতো ওয়ারহেড আছে, আর ইরান মুখে পারমাণবিক অস্ত্রের কথা না বললেও সিপ্রির সাম্প্রতিকতম রিপোর্ট অনুযায়ী ইরানও ইচ্ছে করলেই পরমাণু বোমা বানাতে পারে। তবে যেখানে ইসরায়েল মাত্র 4টি ইরানের পারমাণবিক ক্ষেপণাস্ত্রে চূড়ান্ত ক্ষতিগ্রস্ত হবে, সেখানে ইরানকে সমতুলভাবে ধ্বংস করতে ইসরায়েলের 90 থেকে 100টি ক্ষেপণাস্ত্র লাগবে। তবে ইসরায়েলের হাতে আয়রন ডোম, এরন বিম, অ্যারো ও ডেভিড সোয়িং এর মতো সুরক্ষা ব্যবস্থা থাকায় ইরানের ব্যালিস্টিক বা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সহজে ইসরায়েলকে ধ্বংস করতে পারবে না। বৈদেশিক সাহায্য প্রসঙ্গে বলি, সরাসরি সেনা দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলকে না সাহায্য করলেও অস্ত্র ও কূটনৈতিক সাহায্য করছেই। আবার রাশিয়া আর চীন আছে ইরানের পাশে, তাই এক্ষেত্রে শেষ কথা বলার সময় এখনও আসেনি। সাইবার শক্তিতেও ইরান এগিয়ে আছে, কিন্তু ইসরায়েলের হাতে আছে এক তুরুপের তাস-ই বোম্ব। তবু মার্কিন মতে ইসরায়েল এক্ষেত্রেও এগিয়ে আছে। পাওয়ার্ড বাই ডাবর্স।